আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাল্যবিবাহ নিয়ে। এরকম একটা ভিডিও আমি আজ থেকে প্রায় বছরখানেক আগে একবার, বছর বা 1.5 বছর আগে একবার আমি করছিলাম। তো আমার চ্যানেলটা আসলে মানে এতটা পপুলার না, বা এত সাবস্ক্রাইবার সংখ্যা এত নাই, কারণ আমি এত মানে খোলামেলা অবস্থায় অঙ্গভঙ্গ করতে পারি না বিধায় আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইবার সংখ্যা কম। তো তারপরেও যে 2,000, 4,000, 5,000 মানুষ আমার কথা শুনে, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আমি মনে করবো যে আমার বলা কথাগুলো অল্প কিছু মানুষও যদি শুনে, মানে যারা শুনে যদি শুনে, আমার মনে হয় উপকার হবে। বাল্য বিবাহ বন্ধ করার জন্য অনেক মানুষ আছে আট ঘাট বাইদা মাজা বাইদা লাগে বাল্য বিবাহ বন্ধ করার জন্য। তো যারা বাল্য বিবাহ বন্ধ করার জন্য এত কষ্ট করেন, এত কিছু করেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যে যদি আপনাদের কোনো ধরনের কোনো ক্ষমতা থাকে তো বাল্য বিবাহ নয়, বাল্য প্রেম বন্ধ করুন। বিয়ে একটা ফরজ কাজ, এই কাজটার ভিতরে আপনারা এত বাধা দেন। সরকারিতেও কিন্তু বাল্যবিবাহ মানে আটকানোর নিয়ম আছে, বা যারা বাল্যবিবাহ দেয় তাদের নামে মামলা হয়, এরকম অনেক ধরনের বিচার সালিশ অনেক কিছু আছে যেটা হালাল কাজ। কিন্তু যেটা হারাম কাজ ওইটাতে কিন্তু কোনো ধরনের কোনো বিচার হয় না। ছেলেমেয়েরা, আমি মানে আমার কাছে কয়েকটা ভিডিও আছে, আসলে সব ভিডিও দেওয়া যায় না, তার কারণ হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের দেখি মানে একজনে যদি কোনো ধরনের একটা কিছু বলে তো তার বিরুদ্ধে মানুষ এমনভাবে লাগে যে মনে হয় যে যেমন মানে তার বাবার সম্পত্তি হয়তো বা কাইরা নিচ্ছে, এমনভাবে তারা লাগে। আর এত বাজে কিছু ভাষা তারা ইউজ করে, যদিও তারা ওই রকম ফ্যামিলিতে বিলং করে। সবাই তো আর একরকম না, আমি যে সবাইরে বলতেছি তা না। আপনার ছেলে বা আপনার মেয়ে স্কুলে যায়, স্কুলের নাম করে তারা কোথায় যায় আপনারা এই খোঁজ রাখেন? আপনারা ব্যস্ত, এই খোঁজটা রাখার মতো সময় আপনার কাছে নাই। আপনার সন্তান কোচিংয়ে যায়, সে আদৌ কি কোচিংয়ে যাইতেছে না কোথায় যাইতেছে আপনারা কেউ জানেন না। আপনাদের হাতে এই সময়টা নাই এই খোঁজ নেওয়ার। কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ মানে ফ্যামিলির কাজে ব্যস্ত, হাউস ওয়াইফ, এক একজন এক এক রকম। তো সবার কাছে আমি অনুরোধ করে বলবো যে যার মানে উপযুক্ত সাবালক ছেলে বা মেয়ে স্কুলে দেন বা কোচিংয়ে দেন, দয়া করে বছর একবার হলেও খোঁজ নিন, মাসে একবার হলেও খোঁজ নিন যে আপনার সন্তান কোথায় যাইতেছে। আপনার সন্তান কি এই সমাজে একজন মানুষ হিসাবে বেঁচে আছে, নাকি এই সমাজের একটা কীটপতঙ্গ হিসাবে বেঁচে আছে? আপনার সন্তান কি এই সমাজের আরেকটা সন্তানের নষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে? আর এখন কিন্তু এমন একটা জামানা বাইর হয়েছে, আমার বান্ধবী এটা করতেছে আমারও তো করতে হইব, তার সাথে আমারে পাল্লা দিতে হইব। একজন কোরআনে হাফেজ হয়েছে, তার দেখা দেখি কিন্তু আরেকজন কোরআনে হাফেজ হইতে চায় না। কিন্তু একজন খারাপ হয়েছে, সে এইটা করতেছে, আমারও এটা করতে হইব। আর আমরা বাবা মা এরা কোনো সময় কিন্তু এই খুঁজটা রাখি না, আমরা বুক ফুলাইয়া ঠোঁট নাড়াইয়া মানুষের কাছে বলি স্কুলে গেছে, কোচিংয়ে গেছে, A+ পাইছে, B+ পাইছে, এরকম। কিন্তু আসলে ওরা কোথায় যাইতেছে? আমার কাছে কয়েকটা ভিডিও আছে, আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর বা বোঝানোর যে স্কুলের নাম করে ওরা কোথায় যাইতেছে। ওরা কিন্তু স্কুলের স্টুডেন্ট। তো আমার মনে হয় যে এখন বর্তমানে বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে যেই পরিবারের মানে যেই পরিবারে মানে একজন মেম্বারের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন নাই, একটা স্মার্টফোন নাই। তো একটা স্মার্টফোন থাকলেই কিন্তু এই জিনিসগুলো দেখা যায়। তো আমি হয়তো ওই বাচ্চাটারে চিনি না, আপনি তো আপনার সন্তানরে চিনেন। আপনি তো অবশ্যই আপনার সন্তানকে শনাক্ত করতে পারবেন যে এটা আপনার মেয়ে বা আপনার ছেলে। তো সে যেই কাজটা করতেছে, এই কাজটা কি ভালো করতেছে নাকি খারাপ করতেছে? আমার মনে হয় আপনার সন্তান দেখে রাখার দায়িত্বটাও আপনার। আর ওরা কিন্তু প্রথম দিনই হোটেলে বা রেস্টুরেন্টে বা একটা জায়গায় চইলা যায় না। 1 দিন 2 দিন 3 দিন আস্তে আস্তে কিন্তু ওদের হিস্ট্রিটা বড় হইয়া কেমিস্ট্রিতে রূপান্তরিত হয়। তো আমার মনে হয় আপনার সন্তানের চলাফেরা, অঙ্গভঙ্গি, তাদের আচার ব্যবহার দেখে আপনি বুঝতে পারেন যে ওরা যখন একটা ছেলের নেশায় আসক্ত হয়, যখন ওরা আসক্ত হয়, আপনার উচিত ওই বিষাক্ত নেশার থেকে ওদেরকে বের করে আনা। এটা আপনার দায়িত্ব, কারণ সন্তান আপনার, জন্ম দিচ্ছেন আপনি, তার ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার।
আর সমাজের যে সমস্ত নিকৃষ্ট মানুষ বাল্যবিবাহের বিরুদ্ধে লাগে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি ঠেকানের হয় আপনারা বাল্য বিবাহ নয় বাল্য প্রেম আটকান, বাল্য বিবাহ নয় বাল্য প্রেম আটকান। সমাজের মানে অনেকটা উপকার হবে আমার মনে হয়। এখন বর্তমানে যে নোংরামি আর যে ভণ্ডামি মানে এই প্রেমের নামে চলতেছে, সর্বনাশ, মানে এতটা উন্মাদ এই ছেলেমেয়েরা, মানে পাবনায় যে সমস্ত পোলাপান আছে আমার মনে হয় তারাও এর চেয়ে সুস্থ। যার যার সন্তান আপনারা বছরে 6 মাসে মাসে একবার হলেও খোঁজ রাখুন, ওরা কোথায় যায়, ওরা কি করে, ওরা কোথায় যায়, ওরা কি করে, খোঁজ রাখুন। আপনার সন্তান আপনার উপকার হবে, আমার সন্তান আমার উপকার হবে। যার যার সন্তান শেষে খোঁজ রাখুন। আর বাল্য বিবাহ নয় বাল্য প্রেম বন্ধ করার চেষ্টা করুন। বাল্য বিবাহ নয়, বাল্য বিবাহ, বিবাহ হচ্ছে ফরজ কাজ, আপনারা ওইটার পিছনে লাগেন কেন? হারাম কাজ যারা করে আপনারা ওইটার পিছনে লাগেন, ওইটা বন্ধ করার চেষ্টা করেন। হালাল কাজে বাধা না দিয়ে হারাম কাজে বাধা দিন, এই দুনিয়ায়ও ভালো হবে ও আখিরাতেও ভালো হবে। হালাল কাজে সাহায্য করুন, হারাম কাজে বাধা দিন। বাল্য বিবাহ নয় বাল্য প্রেম ঠেকান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।